বাংলার মাটিতে নাই, ঠিক কিনা? আজকের এই মাহফিল থেকে বলি, এরকম টিকটকার কোন বক্তার 48 ঘন্টার কোন আলটিমেটাম এটা বাংলাদেশের মানুষ কানে নেয় নাই। আসলে কোন আলটিমেটাম সে দিতেও পারে না, আলটিমেটামের টাইমও শেষ হয়ে গেছে, ঠিক কিনা? এবার আসলে মূল বিষয়টা নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে নবুয়তি দিয়েছেন 40 বছর বয়স। নবুয়তের পূর্বের সময়টা হাকিকাতান বাস্তবিক পক্ষে ওই সময় তিনি নবী ছিলেন। নবীজি নবী ছিলেন কোন সময় থেকে? কুনতু নাবিয়ান ওয়া আদামু মুনজাদিলুন বাইনাল মাই ওয়াত তিন। অন্য হাদিসের ভিতরে আসছে বাইনাল রূহি ওয়াল জাসাদ। যখন আদম আলাইহিস সালাম রূহ আর শরীরের মাঝখানে ছিলেন, ওই অবস্থা থেকেই নবীজিকে আল্লাহ পাক নবী হিসেবে নির্বাচন করে রাখছেন। জোরে বলেন আল্লাহ। এইজন্য তো নবী দুনিয়ায় আসার পরে খালি চিন্তা করছে মানুষের এই হিংসা বিদ্বেষ মারামারি কি করে দূর করা যায়, হাজরে আসওয়াদের এই পাথর কিভাবে ঝগড়া বিভেদ মুক্ত কিভাবে স্থাপন করা যায়, যুগ যুগ ধরে চলমান সংঘাত কিভাবে নিভায় দেওয়া যায়। হেরা গুহায় তিনি ধ্যানমগ্ন থাকার জন্য চলে যেতেন, কারণ ওনাকে যিনি নির্বাচিত করে রাখছেন তিনি কি? হুকমান 40 বছর বয়সে কিতাব নাযিল করে সব বিষয়গুলোকে সুস্পষ্ট ভেঙে ভেঙে দিয়ে, মদ খেলে কি অপরাধ শাস্তি কি, জেনা করলে কি অপরাধ শাস্তি কি, সব বিষয়গুলো 40 বছর বয়সে নবীজির উপরে ওহী নাযিল শুরু হলো। 13 বছর তিনি মক্কায় কাটালেন, 10 বছর মদিনায় কাটালেন। নবুয়তের পূর্ণ দায়িত্ব পালন করে আমাদের জন্য রেখে গেলেন এই কোরআন আর এই সুন্নাহ। এই দুইটা যতদিন আঁকড়ে ধরবো, জালেমের জুলুম চলবে, এই সমস্ত ঠকবাজ ভণ্ডদের প্রতারণা চলবে, মুসলমানদের ঈমান কেউ হরণ করতে পারবে না, ঠিক কিনা? এজন্য আলেম বহু প্রকার আছে। একটু হচ্ছে আলেম দরকারি, একটু হচ্ছে আলেম তরকারি, আর একটু হচ্ছে আলেম সরকারি। কথা কথা কোন রকম আলেম হবে? তরকারি তরকারি দরকারি আলেম হওয়া লাগে। তরকারি আলেম মানে মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা ইল্লা ওয়া লা ইলাহা ইল্লা, এদিকেও আছে ওদিকেও আছে, এরকম গোলাম মার্কা আলেম হওয়া যায়। আবার হককে হক জেনে চুপ থাকার মতো দুঃসাহস করা যাবে না। প্রয়োজনে বাতিলের সামনে নিজের জীবন বিলিয়ে দিয়ে আল্লাহর কালেমাকে উচ্চারণ করে তাওহীদের জন্য শহীদ হতে হবে, ঠিক কিনা বলে? কত নম্বরে জানি আছে খেল আছে? কত নম্বর? 3 যারা বলেছেন অনেক নাম্বার নিয়ে ফেল করেছেন। কত নাম্বার বলবো? কয়টা গেছে? কয়টা? আল্লাহ একটুখানি সময় দিয়ে ইনশাআল্লাহ। একজনে বললে এখন কিরকম বৃষ্টি আসতে পারে আপনি জানেন? সবাই মিলে করেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনি দেখছেন কেমন ইনশাআল্লাহ বলছে। আল্লাহ কি মায়া আপনি জানেন, আল্লাহ কি মায়া জানেন। এবছর পরিবেশবিদরা বলছে পৃথিবীর দিকে এল নিনো আসতেছে। এটা আমার বক্তব্য না, আপনারা নিউজ ঘেটে দেখবেন। এল নিনো মানে পৃথিবীর দিকে একটা খরা আসতেছে। খরা, একদিকে প্রচুর বৃষ্টিপাত হবে, অন্যদিকে খরা লেগে যাবে, তাপদাহ বেড়ে যাবে। আরব দেশের দিকে তাকায় দেখেন কি পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে। মদিনা প্লাবিত হচ্ছে বারবার। আমার দেশ কেমন যেন খরা লেগে গেছিল। কিন্তু এই খরার ভিতর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ধান চাষে এত পরিমাণ সফলতা এবার দিয়েছেন। আমরা আশা করি এই মুসিবতের সময় আমাদেরকে ভালোবেসে যিনি মুক্ত করবেন তিনি কে? করোনা ছিল, সব দেশের লোকেরা বলেছিল বাংলাদেশ রেড জোনের ভিতরে আছে, হাজার হাজার মানুষ মারা যাবে। আমার দেশের লোকেরা বিনয়ের সঙ্গে মালিককে ডেকেছিল, মসজিদের সামনে গিয়ে দাঁড়ায় দাঁড়ায় কেঁদেছিল, আয় আল্লাহ ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আগে নামাজের
মসজিদ এখন বন্ধ হয়ে যাচ্ছে। আল্লাহ আপনি মাফ করে দেন। গোলামেরা যখন ফিরে এসেছে, করোনার মতো ভয়াবহ আযাব যিনি উঠে নিয়েছেন তিনি কি? কোন নম্বরে আছেন? সবাই বলেন। 5 নম্বর আল্লাহর হাবিব বলেন, আতাআর রাজুলু ইমরাতাহু, স্ত্রীর কথায় স্বামী উঠবে আর বসবে। সারা বাংলাদেশে স্ত্রীর কথায় উঠলে বসলেও পবিত্র সাতক্ষীরার মাটিতে স্ত্রীর কথায় স্বামীরা উঠে বসে না। আবার কেউ বসে। একজনে কইছে হুজুর উঠেও বসে, মানে হুজুর এরকম অবস্থা এখন আসছে, আপনি যা বলছেন হাদিসের কথা একটির পরিমাণ কোনো মিস নাই, পুরাপুরি এখন হাদিসের সঙ্গে মিলে যাচ্ছে, ঠিক কিনা বলেন? এরপর আল্লাহর হাবিব 6 নম্বরে বলেন, আকামাহু, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে, মাকে ধমক দিয়ে কথা বলবে, মাকে কষ্ট দিয়ে কথা বলবে, মাকে অন্যায় ভাবে অবিচার করবে, সন্তান খাবার দিবে না। মায়ের মনে ব্যথা লাগে তখন, সন্তান যখন মুখে খাবার তোলে না, মা তখন খাবার খেতে পারে না সন্তানের বেদনায়। আবার মায়ের কাছে কষ্ট লাগে ওই সময়, সন্তান যখন মায়ের মুখে খাবার দেয় না। এমন অসংখ্য ঘটনা আমার বাংলাদেশে ঘটেছে। মাকে গোয়াল করে সন্তান ফেলে রেখেছে, মা কিন্তু বদদোয়া করে নাই। সাংবাদিক গিয়েছে, মা সন্তানের নামে বাজে কোনো কথা বলে নাই। মা শুধু বলেছে, আমার ছোট্ট পেটের ভিতরে আমার সন্তানকে জায়গা দিয়েছিলাম, আজকে বড় বাড়ি বানাইছে, আমার সন্তান তার বাড়ির ভিতরে জায়গা দিতে পারে, বড় বাড়ির ভিতরে একটুখানি খাটে ঘুমানোর সুযোগ করে দিতে পারে না। এইরকম দৃশ্যগুলা যখন দেখবেন, পরিষ্কার ভাবে বুঝবেন আযাব আর গজব তিনি দিবেন তিনি কি? আল্লাহ। কয় নাম্বার আছেন ভাই? কয় নাম্বার? 7 নাম্বার আল্লাহর হাবিব বলেন, আদনা সাদিকাহু, বন্ধুদের জন্য বন্ধুরা পাগল পারা হয়ে যাবে। এখনকার সময় এটা হয়েছে না হয়নি? এলাকায় এলাকায় দেখবেন একেবারে ইয়ং জেনারেশন, 13, 14, 15 বছরের যুবক কিশোর গ্যাং তৈরি করে ফেলছে। কি গ্যাং? কিশোরগঞ্জ? হ্যাঁ, কিশোর গ্যাং। আমি তো যে জেলার নাম নিয়েছেন উপায় নেই। কিশোর গ্যাং, সবাই বলেন কি গ্যাং? এই কিশোর গ্যাং এমন ভাবে বাড়বে, জায়গায় জায়গায় দেখবেন 15-20 জনের একটা গ্রুপ হবে। চাচা সমতুল্য লোক চিনে না, মামা সমতুল্য লোক চিনে না, সবার সাথে গায়ে হাত তুলে গালিগালাজ করে কথা বলে, ঠিক কিনা? এরকম বেয়াদবি এখন এলাকায় এলাকায় বেড়ে গেছে, ভয়ানক অবস্থা রূপ নিয়েছে। আমাদের সময় তো খুব বেশি আগেকার সময়ে কথা বলছি, আমাদের সময়টা এমন ছিল, বড়দেরকে মানুষ প্রচন্ড সম্মান করত, ছোটদেরকে মানুষ স্নেহ করত। এখন বড়দের সম্মানও নাই, ছোটদের স্নেহ খুঁজে পাওয়া যায় না। এই দুইটাই আমাদের জন্য বিপজ্জনক, ঠিক কিনা? এরপর আল্লাহর হাবিব 8 নম্বরে বলেন, বাপকে সন্তান খোঁটা দিবে, কষ্ট দিবে, বাপের মনের ভিতরে যন্ত্রণা বেড়ে যাবে। আজকে এখানে বসে একটা বাপ চিন্তা করেন কি পরিমাণ কষ্ট দিয়েছে। বাপ তো সেই লোকটা হয় যে তার সন্তানের জন্য নতুন পোশাক কিনে আনে, নিজে নতুন পোশাক পরে না, জুতা ছিঁড়ে গেলে সেলাই করে আনে,
বাপ নিজে